ভাবে কলঙ্ক উপহার দিয়ে বাংলাদেশে ফেসিবাদ কায়েম করেছিল ওই পতিত আওয়ামী লীগ। বাংলাদেশের মানুষ শুধু তাদের কথার মধ্য দিয়ে নয়, তাদের জীবন দিয়ে আওয়ামী লীগের বিষয়ে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। আমাদের ভাইরা জীবন দিয়েছিল ওই খুনি হাসিনার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে, বাংলাদেশকে ফেসিবাদী আওয়ামী লীগের হাত থেকে মুক্ত করতে আমাদের ভাইরা জীবন দিয়েছিল। আমাদের যে ভাইরা রাজপথে জীবন দিয়েছে, আমাদের চোখের সামনে আমরা তাদের জীবন যেতে দেখেছি। তাদের রক্তের শপথ, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আওয়ামী লীগকে বাংলাদেশে আমরা আর স্বনামে রাজনীতি করতে দেব না। আওয়ামী লীগের ওই নৌকা মার্কা বাংলাদেশের ভাতচিত্রে শুধু নৌকা ফুটো নয়, ওই নৌকা ভেঙে চৌচির হয়ে বঙ্গোপসাগরে ভেসে গিয়েছে। ওই নৌকাকে বঙ্গোপসাগর থেকে বাংলাদেশে আর তুলে নিয়ে আসা যাবে না, যাবে না, যাবে না। বাংলাদেশের মানুষ মুজিববাদী আদর্শের বিরুদ্ধে, এই ফ্যাসিবাদী আদর্শের বিরুদ্ধে তাদের জবান পরিষ্কার করেছে। ওই মুজিববাদী আদর্শের রাজনীতি বাংলাদেশে আর পুনর্বাসিত করার চেষ্টা হতে দেওয়া হবে না। আশ্চর্যের বিষয় হল 7 মাস পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপারে কোন বিচারিক কার্যক্রম শুরু করে নাই। বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে আমরা চেয়েছি গণহত্যার মতো অপরাধের, প্রত্যেকটি অপরাধের যেন সুবিচার নিশ্চিত হয়, সেটাই আমরা চেয়েছি। আমরা চেয়েছি এবং সুপ্রিয় উপস্থিতি, আপনারা সকলেই জানেন, আপনারা সকলেই বুঝেন যে বাংলাদেশের এখনো অনেক জায়গাতে ঘাপটি মেরে থাকা বিভিন্ন সময়ে আওয়ামী ফ্যাসিস্ট স্বৈরাচারের কাছ থেকে সুবিধাভোগীরা চাচ্ছে না যে এই গণহত্যার বিচার হোক, এই গণহত্যার বিচার হোক। তারা চাচ্ছে না, তারা চাচ্ছে না এই জুলাই অভ্যুত্থানে ছাত্র হত্যার বিচার হোক, তারা চাচ্ছে না সাংবাদিক হত্যার বিচার হোক। আপনারা সবই জানেন, আপনারা সবই বুঝেন, আপনারা সকল কিছুই দেখছেন। আপনারা কি বুঝতেছেন না যে তাদের কাছে এই দেশ নিরাপদ না? তাদের কাছে গণহত্যার বিচার পাওয়া যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাচ্ছি, দীর্ঘ 17 বছর আওয়ামী স্বৈরাচার নিজেরাই এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে, তারা মানুষ হত্যা করেছে, কিন্তু বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠা করে নাই। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাচ্ছি, আপনারা সেই পথ অনুসরণ করেন না। আপনারা এই বাংলাদেশে 24 পরবর্তী বাংলাদেশে দৃষ্টান্ত নজির স্থাপন করে যান যে এই বাংলাদেশে আগামী দিনেও যদি কোন ধরনের হত্যাকাণ্ড, গণহত্যা হয়, তাহলে সেইটার সুবিচার নিশ্চিত হবে। জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের জনগণ হতাশ হয়েছে একটি মাত্র কারণে, সেই কারণটি হল জুলাই গণহত্যার বিচার এই বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত দেখতে পায় নাই। জুলাই গণহত্যার বিচার করতে এই সরকার ব্যর্থ হয়েছে। জুলাই গণহত্যাকারী যারা আমাদের ভাইদেরকে গুলি করে মেরেছে, হুকুমদাতা যারা হয়েছিল, আমরা জানি তারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল, সেই ক্যান্টনমেন্ট থেকে তাদেরকে সেফ এক্সিট দেওয়া হয়েছে। এখন নামে মাত্র আমাদের সামনে যাদেরকে বিচার করা হচ্ছে তারা মাত্র গুটি কয়েকজন, কিন্তু যারা বাংলাদেশে অবস্থান করেছে তাদেরকে কেন বাংলাদেশ থেকে বাইরে পালাতে সহযোগিতা করা হয়েছে, সেই প্রশ্নের উত্তর বাংলাদেশের জনগণের সামনে দিতে হবে। আজ আমাদেরকে শোনানো হচ্ছে বুকে পাথর চাপা দিয়ে অনেকেই নাকি অনেক কিছু মেনে নিয়েছেন। আমরা বলতে চাই, আপনারা মানেন নাই, আপনারা আমাদের সাথে ছিলেন না, আমরা আপনাদেরকে বাধ্য করেছি সেটা মেনে নিতে। এবং এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তরুণ প্রজন্মের যে আকাঙ্ক্ষা
মধ্যে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।